জঙ্গলে দুই বন্ধু বাস করত, কমলা ও শ্যামলী। কমলা ও শ্যামলীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, তার জন্য তাদেরকে কেউ আঘাত করতে পারত না। কমলা, বোন আমার, তুই আমাকে কথা দে, আমাকে ছাড়া তুই কোথাও যাবি না। কারণ জঙ্গলে অনেক হিংস্র পশু আছে, আমাদের কাউকে একাই পেলে আমাদের মেরে ফেলবে। শ্যামলী বোন, তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো, কিচ্ছু হবে না আমাদের। চল বনে যাই, বন থেকে একটু ঘাস পাতা খেয়ে আসি। হ্যাঁ চল তাহলে। তারপর তারা ঘাস পাতা খাওয়ার জন্য বনের ভিতরে চলে যায়। তারা বনের ভিতরে মনের সুখে ঘাস খাচ্ছিল। সেখানে হিরণময় নামে এক বাঘ তাদের দেখতে পায়। কমলা ও শ্যামলীকে দেখে আমার জিভে জল এসে যায়, কিন্তু কিভাবে এদের খাবো? এরা তো দুজন দুজনকে ছাড়া কোথাও যায় না, আর আমার তো অত শক্তিও নেই যে এদের দুজনের সঙ্গে আমি লড়াই করব। আমাকে কিছু একটা বুদ্ধি পাকাতেই হবে। হিরণময় অনেক কিছু ভাবার পর একটা বুদ্ধি খুঁজে পায়। হিরণময় গাছের নিচে শুয়ে আছে, সেখানে শ্যামলী চলে আসে। কিরে শ্যামলী, তোর বন্ধু কই? ও, কমলার একটু জল পিপাসা পেয়েছে, তাই ও নদীর ধারে গেছে জল খেতে। ও শ্যামলী, তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ দাদা, বলো, কি বলবে? কমলার সঙ্গে পরশুদিন রাস্তায় দেখা হয়েছিল। কমলা আমাকে বলল তোর গায়ে নাকি শক্তি নেই, কমলা নাকি সব পশুর হাত থেকে তোকে বাঁচায়। এ কথা কমলা বলেছে? দেখছি আজকে কমলা আর আমি কমলার সঙ্গে আর বন্ধুত্ব রাখবই না। এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো শ্যামলী। আমি যে তোকে এই কথাটা বললাম, তুই কমলাকে বলিস না। না না দাদা, আমি বলবো না। ঠিক আছে, আমি আজকে যাই। শ্যামলী সেখান থেকে রেগে বেরিয়ে যায়। এদিকে হিরণময় মনে মনে হাসতে থাকে, আমার কাজ তো হয়ে গেছে। পরের দিন সকালবেলা হিরণময়ের সঙ্গে কমলার দেখা হয়। কমলা, জানিস কালকে শ্যামলীর সঙ্গে দেখা হয়েছিল। ও আমাকে একটা তোর নামে কথা বলল। কি কথা বলেছে শ্যামলী আমার নামে? বলো তো শুনি। শ্যামলী বলেছে তোর গায়ে নাকি একদম শক্তি নেই, ও নাকি তোকে সব পশুর হাত থেকে বাঁচায়। ও এইসব কথা বলেছে? দাঁড়াও, দেখছি আজকে। কমলা সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। কমলা, তুই এমন কথা বলতে পারলি? তোর সঙ্গে আমার বন্ধুত্ব রাখবো না, তুই এখান থেকে চলে যা। তারপর দুই বন্ধুর মধ্যে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর দুজন দুদিকে চলে যায়। এরপর থেকে তারা মেলামেশা বন্ধ করে দেয়। একদিন কমলা নদীর পাড়ে একাই জল খাচ্ছিল। পিছন থেকে হিরণময় ছুটে এসে তাকে আঘাত করে। সেখানেই কমলা মারা যায়। এই ঘটনার কয়েকদিন পর হিরণময় শ্যামলীকেও আঘাত করে এবং শ্যামলীর রক্ত মাংস ছিঁড়ে খায়।